ইবাদতটাকে অনেকেই ভালো করে চিনে। নামাজ 5 ওয়াক্ত কে না জানে? বিদুর্মীরাও জানে মুসলমানদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরকম রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবাই ইবাদতের কথা জানে, কিন্তু মহব্বতের কথা সবাই জানে না। অথচ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহ এবং রাসূলের মহব্বত সেরকমই ফরজ। যারা বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই সিলেবাসটা আমাদের সমাজে আসে না, আমাদের মসজিদে আলোচনা হয় না, মেহরাবে উচ্চারণ হয় না, আমাদের পাঠ্য বইয়ের সিলেবাসে নাই। ইবাদতের কথা আছে কিন্তু মহব্বতের কথা আওয়াজ দেন না বাজান। আপনারা আমার কথা শুনেন। আমি 15 মিনিট বলবো, এর চেয়ে বেশি না, একবারে কাটায় 15 মিনিট। আওয়াজ দিলে আমি একটু খুশি হব। আপনারা আওয়াজ দিলে আমার এখান থেকে ওয়াজ যাবে, আওয়াজ না দিলে ওয়াজও যাবে না। কথা বুঝেন তো আপনারা? ভালোবাসা এই সিলেবাসটা খুব কম জায়গায় আসে, অথচ এটা ফরজ সিলেবাস। কি সিলেবাস? ফরজ। কিভাবে ফরজ? সরল অনুবাদ, হাদিসটা আপনাদের সবার জানা। তার আগে বলি, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ঘোষণা অনুসারে ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকসাদ কি বলেন? মাকসাদটা কি? ইবাদত। জিন এবং ইনসান আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। প্যারা নবী সেই ইবাদত শিখাবার জন্য পৃথিবীতে এসেছেন। নামাজ কয় ওয়াক্ত বলেছেন আল্লাহর প্যারা নবী, কিভাবে পড়তে হবে প্যারা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রোজা কিভাবে রাখতে হবে নবী শিক্ষা দিয়েছেন। যাকাতের নিসাব কি নবী শিক্ষা দিয়েছেন। হজ করতে কোথায় কোথায় যেতে হবে নবী শিক্ষা দিয়েছেন। এভাবে সব ইবাদতের শিক্ষা প্যারা নবী আমাদেরকে দিয়েছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করতে হবে সেটা আমার প্যারা নবী শিক্ষা দিয়েছেন। এবার একটা জিনিস আপনাদের কাছে আমি জানতে চাই, ইবাদত, নামাজ সহ ইবাদত, এটা কি বেঈমানের সিলেবাস না ইমানদারের? সবাই বলেন নাই? কষ্ট না হলে আরেকটু জোরে বলেন। নামাজ কি ইহুদির সিলেবাস নাকি মুসলমানের? খ্রিস্টানের সিলেবাস না মুসলমানের? হিন্দুর সিলেবাস না মুসলমানের? হিন্দু যদি আমার কাছে আসে, আমি আগে কি নামাজের কথা বলবো না ইমানের কথা? ভালো কথা, আপনারা বুঝে গেছেন। তাহলে ইমানের কথা আগে, ইবাদতের কথা পরে। 5 ওয়াক্ত নামাজ সহ ইবাদত ইমানদারের সিলেবাস। ইমান যদি থাকে তাইলে ইবাদত, ইমান যদি না থাকে তাহলে প্রথমে ইমানের কথা বলতে হবে, তারপরে ইবাদতের কথা। আমার আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইবাদতের জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। আমরা জানি ইবাদত হলো ইমানদারের। তো ইমানদারের জন্য যদি ইবাদত হয়, স্বাভাবিক প্রশ্ন জাগে আমার জন্য, ইমানটা আসলে কি? ইমান কখন হবে? ইমান কিভাবে হবে? ইমান যদি থাকে, নামাজ আমার জন্য অ্যাপ্লিকেবল, ইবাদত আমার জন্য অ্যাপ্লিকেবল। যারা বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মাকসাদ হলো ইবাদত। বলেন আল্লাহর মাকসাদ কি? এবং ইবাদত হলো ইমানদারের সিলেবাস। এখন ইমানটা কি? প্যারা নবী হাদিসে সহিহ বুখারী মুসলিমে সব জায়গায় বলেছেন, কোন ব্যাখ্যা ছাড়া। হাদিস সব আপনাদের মুখস্থ আছে, সবারই মুখস্থ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, ঈমানদার হতেই পারবে না তোমাদের কেউই ঈমানদার হতে পারবে না। কি না হইলে? নবীজি বলেছেন, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে বেশি মহব্বতের হব, তার সন্তান, তার পরিবার, তার বন্ধু বান্ধব সব কিছু থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বানিয়েছেন কিসের জন্য? বলেন।
তাহলে আল্লাহর দাবি হলো ইবাদত। আল্লাহর দাবি বলেন বলেন, আল্লাহর দাবি। আর পেয়ারা নবী রহমতুল লিল আলামিনের দাবি মহাব্বত। এটাই হলো আমার আজকে কথা বলার মূল আলোচ্য বিষয়। সংক্ষেপে নবী বলেছেন, ইমানদারি হওয়া যাবে না যদি মহব্বত না থাকে। শেখ মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ এই খানেকা শরীফে উনি থাকা অবস্থা আমি কয়েকবার এসেছি। ওনার সবচেয়ে বড় পরিচয় হলো উনি একজন আশিক রাসূল ছিলেন। সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগবে? এমন কৃপণতা কইরা কইতেছেন, মনে হয় পয়সা না দিলে সুবহানাল্লাহ কইতেন না। হ্যাঁ, ওনার সবচেয়ে বড় পরিচয় আমাদের সবার কাছে, তিনি একজন আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল হওয়া কিন্তু খুব সহজ কাজ না। এটা অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। অনেক নামাজি জাহান্নামে যাবে। হুজুর কি কইলেন? হ্যাঁ, ঠিক মতোই কইছি। সূরা মাউন, সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। এক প্রকার মুসল্লি, কিন্তু কোন আশিক রাসূল জাহান্নামে যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন যাবে না? নবীজির সার্টিফিকেট আছে। সার্টিফিকেট কি? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। আমরা নবীকে ভালোবাসি কিনা? বলেন, ভালোবাসতে চাই কিনা? নবীজি সেই সার্টিফিকেট দিয়েছেন, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। এই হাদিসটা যখন আমার পেয়ারা নবী বলেছেন, নবীর খাদেম 10 বছরের খেদমত করেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনন্দে আত্মহারা। সাহাবায়ে কেরাম বললেন, হে আনাস, তুমি এত আনন্দিত কেন? বললেন, আজকে এত বড় পুরস্কার পেয়েছি, খুশি না হইয়া পারি। বললেন, কি পুরস্কার পেয়েছো? বললেন, নবী এত বড় কথা বলেছেন, তোমরা কি বুঝতেছো না? কি বলেছেন? নিজে নবীজি বলেছেন, আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই থাকবে। তো তুমি এখানে সুসংবাদ কি পাইলা? বললেন, সুসংবাদ এটা পাইলাম, আমরা নবীর মতো আমল করতে পারবো না, আবু বকরের মতো আমল করতে পারবো না, হযরত ওমরের মতো আমল করতে পারবো না। তারা যেই জায়গায় থাকবে তাদের আমলের কারণে তারা অনেক উচ্চ আসনে থাকবে, কিন্তু আমরা তো তাদের মতো আমল করতে পারবো না। আমাদের আসনটা আমাদের আমলের কারণে নিচে হওয়ার কথা, কিন্তু আজকে পেয়ারা নবী যেই ডিক্লারেশন দিয়েছেন, সেই ঘোষণার আলোকে আমার কামলিওয়ালা নবী যেখানে, আমি আর আছি সেখানে, আবু বকর যেখানে, আমি আর আছি সেখানে, ওমর ফারুক যেখানে, আমিও সেখানে। আমলের কারণে নয়, মহব্বতের কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারী শরীফের হাদিস বললাম আপনাদের। মহব্বত আপনাকে ওখানেই টেনে নেবে, তিনি যেখানে থাকবেন, যাকে আপনি মহব্বত করেন। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আলামত হলো, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর প্যারা নবী রাসূল করিম, সবাই বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বতটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। মহব্বতে ঈমানদার হওয়া যায়। ঈমানদার হলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? তো ঈমান কাকে বলে? হাদিস বলতেছে সিরিফ, শুধুমাত্র প্যারা নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমার প্যারা নবীর মহব্বত, এটা হলো ঈমান। এই মহব্বত যদি থাকে মানে ঈমান যদি থাকে, ঈমান থাকা মানে মহব্বত থাকা, মহব্বত থাকা মানে ঈমান থাকা। ঠিক কিনা? আপনি বলবেন, হুজুর কেন? আমি এটাকে বুঝাবার জন্য এভাবে বলি, বুঝাবার জন্য।
মক্কা শরীফে আমার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, তখন মক্কার পৌত্তলিক সমাজ, বেঈমানের সমাজ, ঠিক কিনা ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিকও ছিলেন, আবার আবু জেহেলও ছিল, নাকি বলেন? দুইজনের বাড়ি কি দুই দেশে না এক দেশে? কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য কথা বল না, পার্থক্য আছে না নাই? এই আবু জেহেলের নাম শুনেন নাই? আবু জেহেলও বাড়ি মক্কায়, আবু বকর সিদ্দিকেরও বাড়ি মক্কায়। পার্থক্য কোথায়? পার্থক্য হলো আমার পেয়ারা নবী 40 বছর বয়সে যখন আল্লাহর পক্ষ থেকে আবিষ্ট হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جوري لا إله إلا الله এই স্লোগান আমার পেয়ারা নবী যখন উচ্চারণ করেছেন, দুইজনের অবস্থা দুই রকম। দুইজন বুঝছেন তো, আবু বকর সিদ্দিক আর আবু জেহেল। আবু জেহেল চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহ যদি মাইনা লই তাইলে তো আর 360 থাকে না। এদের খোদা কয়জন? আওয়াজ দেন না। মক্কার চারপাশে কমপক্ষে 360টা আছিল খোদা। একটা খোদা কি খোদা? মাইটটা খোদা। জোরে বলেন না। মাইটটা খোদা। মাইটটা খোদা, পাথরের খোদা। এটা মাইনা নিলে তো আর 360 থাকে না। কে বললো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, আমাদের মতোই খায়, আমাদের মতোই যায়, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা মাইনা আমাদের খোদা বাদ দিতে পারি না। না, আরেকটু আস্তে আস্তে করেন। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা, কারণ তাদের কাছে পরিচয় আব্দুল্লাহর সন্তান। আব্দুল্লাহর সন্তানের কথা অনুসারে আমরা আমাদের খোদা বাদ দিতে পারি না। সুতরাং নবীকে সত্য বলে মানে নাই যে হুজুর আপনি সত্য বলেন নাই, আপনাকে সত্য মনে করলে আমাদের খোদা মাইনাস। কথা ঠিক কিনা? আপনার কথায় আমরা খোদা মাইনাস করতে পারি না। আবু বকর আয়েশা চিন্তা করলেন, কে বললেন? আমার পেয়ারা হাবিব বললেন, 40টা বছর একসাথে ছিলাম, যেই জুবানে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই জুবানে 40 বছরে একটাও মিথ্যা কথা বের হয় নাই। সুতরাং আজকে যেটা বলেছেন এটাও নিশ্চয়ই সত্য কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি সত্য বলেছেন। একজন নবীকে সত্য বলেছে। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি সত্য বলেছেন। আর আবু জেহেল বলল, না আপনি সত্য বলেন নাই। পার্থক্য আছে না নাই? একজন নবীকে মানার কারণে ইমানদার, আরেকজন নবীকে না মানার কারণে। এতটুকু বোঝার জন্য তো আবার ডক্টর পাস করতে হবে না নাকি? লাউরা পাস করতে হবে? নবীকে মানার কারণে আবু বকর ইমানদার, নাকি অন্য কিছু আছে? আর আবু জেহেল বেঈমান কি কারণে? না মানার কারণে। বলতে হবে না মানার কারণে। কাকে না মানার কারণে? নবী মুসাকে, নবী ঈসাকে। কাকে না মানার কারণে? নবীকে না মানার কারণে। আবু বকর নবীকে মেনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়ে গেছে নাকি? আর আবু জেহেল নবীকে মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়েছে। একেবারে সহজ করে বুঝাই দিলাম। তাহলে ঈমান কাকে বলে? নবীকে মানার নাম ঈমান, নবীকে না মানার নাম বেঈমান। একটু জোরে বলে খুশি হইতো না? বেঈমান বলেন, আবার বলেন। নবীকে মানার নাম ঈমান, আর নবীকে না মানার নাম বেঈমান। আবু জেহেল বেঈমান কেন হইছে? না মানার কারণে। সবাই বলতে হবে, না মানার কারণে। আর আবু বকর ঈমানদার কেন হয়েছে? নবীকে মানার কারণে। কথা খুব পাক্কা।
জি হ্যাঁ, জি তাইলে তো নবীজির হাদিসটা বুঝে আসছে। নবীজি বলেছেন ইমানদারি হওয়া যাবে না যদি আমাকে মহব্বত না করো। কথা কি ঠিক? ঠিক না, ঠিক না। ঠিক না না, আমি ভুল কইছি। ঠিক আবার হ্যাঁ কর। কইলাম ভুল কইছি। জি না ভুল হইল এই, নবীজি মহব্বত দাবি করেন নাই, সর্বোচ্চ মহব্বত দাবি করেছে। এবার বুঝে আসছে ভুলটা কোথায়। ঠিক হযরত ওমর নবীজির হাত ধরে হাঁটে, নবীজির হাত ধরে হাঁটে। হযরত ওমর বললেন, হুজুর আমি আপনাকে সব কিছু থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনটারে খুব ভালো লাগে, আমার জীবন থেকে এখনো বেশি মহব্বত করতে পারি নাই। নবীজির ফতোয়া শুনবেন? নবীজি বললেন, লা ইয়া ওমর, ওমর এখনো হয় নাই। সুবহানাল্লাহ কইয়েন না, সুবহানাল্লাহ এখনো হয় নাই বলেন, বলেন এখনো। হয় নাই নবীজি দোয়া করে দিলেন, ফয়েজ দিলেন। এবার ওমর বললেন, হুজুর আমি আল্লাহর শপথ করে বলছি এই মুহূর্তে আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ এবার নবীজির ফতোয়া পাল্টায় গেছে। নবীজি বললেন, আল আন ইয়া ওমর, ওমর এখন বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আগের ফতোয়া কি ছিল? হয় নাই আরো জোরে দেন না। হয় নাই আমি কি কঠিন করে বলতেছি? জি না আগের ফতোয়া কি ছিল? হয় নাই আর এখনকার ফতোয়া এখন হয়েছে, এখন হয়েছে। কি বাজার আগে হয় নাই কেন? মহব্বত ছিল না সে কারণে? জি না কথা বলেন না। কম ছিল মহব্বত কম টাকা ছিল, কিন্তু দাবি যত ছিল দাবি মোতাবেক ছিল না। দাবি এই নয় যে নবীকে মহব্বত করতে হবে, দাবি এই প্রত্যেক ইমানদার মুসলমান সারা পৃথিবীর সকল সৃষ্টি জগৎ থেকে আমার কামলিওয়ালা নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ওয়াজি কামদি ওয়াইসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ নেদা ইসলাম, নেদা ইসলাম, জিন্দাবাদ ইমামত তরিকত, জিন্দাবাদ সেই জন্য দাবি এই নয় যে নবীকে মহব্বত করতে হবে, দাবি এই সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। দুটা কি এক না আলাদা? আলাদা আওয়াজ দেন। আলাদা শেষ কথা বলি, এই যে সর্বোচ্চ মহব্বতের সিলেবাস, এটা কি শুধু ওয়াইসি খানদের জন্য? জি না কথা বল না। এটা কি শুধু কাদরিয়া মাদ্রাসার জন্য? নাকি সব ইমানদারের জন্য? সব ইমানদারের জন্য শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, অফিসার হোক, কর্মচারী হোক, সবার জন্য। এই দেশের হোক, এই দেশ ওই দেশের হোক, সৌদি আরবের মুসলমান হলেও সিলেবাস এটা আছে না নাই? বাংলাদেশের মুসলমান হলেও সিলেবাস এটা আছে না নাই? কিন্তু আমরা লক্ষ্য করি যে শিক্ষিত জনগণ যারা, আমার শিক্ষিত ভাইয়েরা যারা, ওনারা ইবাদতটাকে ভালো বুঝেন, মহব্বতটাকে এত ভালো বুঝেন। সহিহ বুখারীর একটা হাদিস বলে শেষ করব। নবীজি বলেছেন ইবাদতের মজা, ঈমানের মজা পাইতে হলে তিনটা জিনিস লাগে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? ইবাদতের মজা, ঈমানের মজা, তিনটা জিনিসের মধ্যে, তিনটার মধ্যে প্রথমটা হলো আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করা। সুবহানাল্লাহ বুঝা গেল? প্রধান শিক্ষিত হন আর অশিক্ষিত হন, ইবাদতের মজা তখন পাওয়া যাবে আমার দয়াল নবীর ভালোবাসা যখন ভিতরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার ঈমানের মজা, এই সিলেবাসটাই মূলত শেখ মনজুর আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি সারা জীবন বুঝিয়ে গিয়েছেন। এবং মহব্বত, ওই যে নবীজি বলেছেন যে যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে। দয়াল নবীকে মহব্বত করেছেন শেখ মনজুর আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি। আছেন কোথায় এখন? জান্নাতুল বাকি একটু জোরে করেন না, কোথায় আছেন? জান্নাতুল বাকিতে মদিনা শরীফ আছে। নবীকে যদি সেভাবে মহব্বত করে, আমার প্যারা নবী যেখানে উম্মত থাকবে সেখানে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের মৃত্যু তুমি মদিনা শরীফ কবুল করো। আমিন নবীজি বলেছেন মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মদিনাতি ফালিয়ামুত বিহা
ফাইন্নী আসফাউ লিমান ইয়ামুতু বিল মদিনা, তোমরা যদি মদিনায় মরতে পারো মদিনায় মরো। যদি কেউ মদিনায় মরতে পারো মদিনায় মরো, কারণ মদিনায় মরার ফায়দা হলো যারা মদিনায় মৃত্যুবরণ করবে আমি নবী তাদের সুপারিশ করব। মদিনায় মরতে পারলে মদিনায় মরো। কি করে নবীজি? বাবা, মৃত্যু কি আমার হাতে? আমি চাইলে কি বাংলাদেশে মরতে পারবো? জি না। বলবেন না। নবীজি কি বললেন? মদিনায় মরতে চাইলে মদিনায় মরতে পারলে মদিনায় মরো। হুজুর, আমার কাছে তো মদিনার মানে মরার সেই বিষয় তো আমার হাতে না, আমি কেমনে মদিনায় মরতে পারবো? উদ্দেশ্য হলো ওইটা যে আমাকে ভালোবাসো, আমাকে যদি ভালোবাসো তোমার মৃত্যু মদিনায় তৈরি হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। এই বেপানা মহাব্বত নবীর প্রতি শেখ মঞ্জুর আহমদ রুফাই রহমতুল্লাহ আলাইহি, আজকে ওনাকে স্মরণ করছি আমরা। আমি ওনার জীবদ্দশায় অনেকবার ওনার সাথে সাক্ষাৎ করার আমার সুযোগ হয়েছে, যদিও বড় হুজুরকে আমরা দেখি নাই, আমি দেখি না ব্যক্তিগতভাবে। শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেখি নাই, কিন্তু ওনার সুযোগ্য সন্তান হযরত শেখ মঞ্জুর আহমদ রুফাই রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেখেছি। এই যুগে মানে বর্তমান যুগে একজন বেমিসাল আশিক রাসূল ছিলেন। ঠিক। বেমিসাল আশিক রাসূল ছিলেন। আশিক রাসূল এটা কোনো সাধারণ ডিগ্রি না, এটা জান্নাতে যাওয়ার ডিগ্রি। এটা জান্নাতে যাওয়ার ডিগ্রি। আল্লাহ আমাদের সবাইকে নবীর আশিক রাসূল হিসেবে কবুল করুন। আর একটু মহব্বতে বলুন আমিন।